Hello learners, welcome back to my channel. This is Dev. Today you're gonna learn either and neither. Very important lesson. Either and neither আমি আমার আগের লেসনগুলোতে বলেছি, and both two things like two object or two person. দুইটা বস্তু বা দুইটা ব্যক্তি নিয়ে যখন কথাবার্তা হবে তখন আমরা either অথবা neither ব্যবহার করব। এখন এই either and neither আমরা নেগেটিভ স্টেটমেন্ট যেটাকে বলা হয় নেতিবাচক বাক্য অথবা বিবৃতিতে আমরা যখন এগ্রি হই তার সাথে যখন আমরা সহমত পোষণ করি, আমি আগে বলেছি দুইজন ব্যক্তির সাথে যখন কথোপকথন হয় একজন আরেকজনের সাথে যখন নেগেটিভ স্টেটমেন্টে সহমত পোষণ করে তখন আমরা either and neither ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই ডোন্ট লাইক ফিশ, আমি ফিশ পছন্দ করি না। এখন আপনার বন্ধু বলতেছে আমিও ফিশ পছন্দ করি না। আই ডোন্ট লাইক সিঙ্গিং, আমি গান গাইতে পছন্দ করি না, বাট গান শুনতে পছন্দ করি, সো গান গাইতে পছন্দ করি না। আপনার বন্ধু বলতেছে আমিও গান গাইতে পছন্দ করি না। অথবা বলতেছে আই ডোন্ট লাইক স্মোকিং, আমি ধূমপান পছন্দ করি না। সো আপনার যে কলিগ বা আপনি যার সাথে কথা বলতেছিলেন সেও আপনার সাথে বলতেছিল যে আমিও ধূমপান পছন্দ করি না। চলুন কীভাবে আমরা এগুলো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সে আমরা ব্যবহার করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ওয়ান, আপনি বলতে পারেন আই ডোন্ট লাইক ফিশ, অথবা আই ডোন্ট লাইক স্মোকিং, আই ডোন্ট লাইক সিঙ্গিং। আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি। সো আই ডোন্ট লাইক ফিশের মিনিং হচ্ছে কি আমি মাছ পছন্দ করি না, ফিশ পছন্দ করি না। এখন আপনার বন্ধু তখনও বলতেছিল যে আমিও ফিশ পছন্দ করি না। তাহলে এইখানে আমরা সবসময় মনে রাখবো সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব যেটা সেটা নিয়েই এই ইদার নিদারে ব্যবহৃত হবে। সো অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব। মেইন ভার্ব কোনটা এখানে? লাইক হচ্ছে মেইন ভার্ব। আমার মেইন ভার্বের এখানে কোনো প্রয়োজন নেই। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডোন্ট, এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, রাইট? সো এখন যদি আই ডোন্ট লাইক ফিশ, আপনার বন্ধু, আমরা এটা তিনভাবে বলতে পারবো। মি নিদার, যে আমিও ফিশ পছন্দ করি না। আবার কীভাবে বলা যায়? আই ডোন্ট ইদার। আই ডোন্ট ইদার হচ্ছে, দেখেন আই ডোন্ট এই পর্যন্ত সবই ঠিক আছে, ইদার তাহলে কি আমিও পছন্দ করি না। হয় আপনি বলতে পারেন মি নিদার অথবা আই ডোন্ট ইদার। আরেকটা হচ্ছে নিদার ডু আই। কি বললাম? নিদার ডু আই। এখন আমরা যখন নিদার দেবো তখন কিন্তু আমরা এখানে ডোন্টের দরকার নেই, কারণ অলরেডি নিদারটা কি নেগেটিভ। সো দুইটা নেগেটিভ কখনো পাশাপাশি বসে না। এখানে দেখেন আমি এখানে আই ডোন্ট দিছি, এই কারণে এখানে নেগেটিভ নেই, ইদার হয়ে গেছে। এখানে আমি নেগেটিভ ইউজ করছি, ডোন্ট নেই, ডু হয়ে গেছে। এবার দেখি আমরা নেক্সট ওয়ান। এটা তাহলে কি টেন্স গেল? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? এইটা প্রেজেন্ট টেন্স। আই কান্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আমি ভালো মতো ইংরেজিতে কথা বলতে পারি না। আই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি অনর্গলভাবে ইংরেজিতে কথা বলতে পারি না। আপনার বন্ধু সে বলতেছে আমিও পারি না। দেখি কীভাবে আমরা ইদার নিদার ইউজ করে বলতে পারি। আপনি যখন বললেন যে আই কান্ট স্পিক ইংলিশ ভেরি ওয়েল, আপনার বন্ধু বলল মি নিদার, যে আমিও ইংরেজি ভালো বলতে পারি না। সেকেন্ড ওয়ান কী হবে? এটা ঠিক থাকবে। সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, স্পিকটা হচ্ছে মেন ভার্ব, রাইট? স্পিকটা হচ্ছে মেন ভার্ব। তাহলে আমরা আই ক্যান সহ নিয়ে আসবো। আই ক্যান্ট শুধু ইদারটা দিয়ে দেবো। তাহলে কি আপনার বন্ধু এভাবে বলতে পারে যে আমিও পারি না, আই ক্যান্ট ইদার। নেক্সট ওয়ান কী হতে পারে? নাইদার ক্যান আই। এখানে যেমন ডু দিছিলাম কারণ অক্সিলারি ভার্ব ডু, এখানে ক্যান অক্সিলারি ভার্ব, সো নাইদার ক্যান আই, যে আমিও পারি না। আপনি যে কোনো একটা ওয়েতে বলতে পারেন, বাট উল আর কারেক্ট। আমাদের কেন শিখতে হবে? এখন দেখা যায় যে নেটিভ স্পিকার এক এক সময় এক একটা ইউজ করতেছে। সো আপনাকে বুঝতে হলে কিন্তু এগুলো শিখতে হবে। আমরা যদি নেটিভ স্পিকারের কথা বুঝতে পারি তাহলেই না আমরা তাদের কথার আনসার দিতে পারবো। সো আমাদের তিনটা ফর্মুলা শিখে রাখা উচিত। ওকে, এরপর আসি আই এম নট হাংরি। আই এম নট হাংরি, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম হবে মি নিদার, যে আমিও ক্ষুধার্ত না। সেকেন্ড ওয়ান আই এম নট ইদার। সো আমরা এই সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্ব এটা সহ নিয়ে আসবো। আমরা কি করব? আই এম নট ইদার, এরপর হচ্ছে নিদার এম আই। যখন আমরা নিদারের পরে এম ইউজ করব তখন কিন্তু এম নট হবে না, কারণ দুইটা কি নেগেটিভ একসাথে বসতে পারে না। সো নিদার এম আই, রাইট? আমাদের এমটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন আমরা আসি আই ডিডন্ট লাইক দ্য মুভি। হয়তো বা দুই বন্ধু মিলে মুভি দেখতে গেছেন, আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে তুমি কি মুভিটি পছন্দ করেছিলে বা ভালো লেগেছিল? তা একজন বলে বসলো যে আই ডিডন্ট লাইক দ্য মুভি, যে আমি মুভিটা আমার কাছে ভালো লাগেনি। সো এখন আপনার বন্ধু যখন আপনাকে প্রশ্ন করছে তখন সে এটা বলছে, তখন আপনার বন্ধু যে সেও বলতেছে যে আমার কাছে মুভিটি ভালো লাগেনি। তাহলে সেটা কীভাবে বলা যায়? আই ডিডন্ট লাইক দ্য মুভি, মি নিদার,
I did not, I and auxiliary verb, লাইকটা হচ্ছে মেন ভার্ব, I did not কি হবে either, এটা নেগেটিভ আছে সো আমরা either ইউজ করব, neither did I, দেখেন neither ইউজ করার পরে did, যেহেতু এটা নেগেটিভ সো আমরা did not না ইউজ করে আমরা শুধু auxiliary verbটা নিয়ে আসছি and subject, neither did I have not studied very well অথবা I had not studied very well, যে আমি ভালো মতো পড়াশোনা করিনি, I have not studied, right? Past perfect tense. সো এটা আমরা, আপনি যখন এটা কথা বলছেন সামনে পরীক্ষা, তো আপনার বন্ধু বলতেছে যে আমিও ভালো মতো পড়াশোনা করিনি, দেখি কিভাবে আমরা বলতে পারি either and neither ইউজ করে। আপনি যখন বললেন যে আমি ভালো মতো পড়াশোনা করিনি বা আপনার প্রস্তুতি ভালো না, আপনার বন্ধু বলতেছে যে me neither, যে আমিও ভালো মতো পড়াশোনা করিনি। I have not either, আমি এখানে সাবজেক্ট অ্যান্ড অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসছি অ্যান্ড either দিয়ে দিচ্ছি, রাইট? সেম লাইক before, and neither have I, neither এর পরে কি have টা আসবে, not have not, যেহেতু neither already negative, so have I, neither have I will not go to the party, key tense I will not, future tense I will not, যে আমি পার্টিতে যাব না। হয়তো আপনার বন্ধু এবং আপনি হাঁটতেছিলেন, তো আপনার বন্ধু আপনাকে বলতেছিল যে আমার ওই বন্ধু তো আমাদের পার্টিতে ইনভাইট করছে, তুমি কি যাবে? তখন ওই বন্ধু বলতেছে না আমি যাব না, কোনো কারণ আপনি হয়তো আপনি বিজি থাকতে পারেন। তো আপনি যখন বলতেছেন আই উইল নট গো টু দ্য পার্টি, আপনার বন্ধু বলতেছে যে আমিও যাব না, তুমি না গেলে আমিও যাব না, এরকম কিন্তু আমরা বলে থাকি। দেখি এটা আমরা ফিউচার টেন্স, এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব কোনটা? উইল, মেন ভার্ব হচ্ছে গো। সেম মি নিদার, সবগুলোতেই মি নিদার সেম। আপনি বলতে পারেন আই ওন্ট ইদার, এখন ওন্ট উইল নটকে আমরা কি বলতে পারি? উইল নটকে আমরা ওন্ট বলতে পারি, রাইট? উইল নট অ্যান্ড ওন্ট সেম, উইল নট অ্যান্ড ওন্ট সেম। এখন উই ওন্ট, আই ওন্ট আইদার, এই যে দেখেন আমি এখানে আমরা বলতে পারতাম আই উইল নট আইদার সেম, আই ওন্ট ইদার, এটা বলতে একটু সুবিধা হয়, রাইট? সো আমরা এটা সব ঠিক রাখছি, আইদারটা দিয়ে দিছি। এবার নাইদার অক্সিলারি ভার্ব উইল অ্যান্ড সাবজেক্ট, নাইদার উইল আই। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি লেসনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও, সি ইউ সুন।